সামরিক বাহিনীর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আপনি ভারতের মতো দেশের সাথে একটা আগ্রাসী দেশের সাথে আপনি চুক্তি করলেন, আর সেই চুক্তির মধ্যে কী লেখা আছে জনগণ জানলো না। কে অধিকার দিয়েছে আপনাকে? এটা কে আপনাকে সেই ক্ষমতা দিয়েছে? দেশের মানুষ আপনাকে দিকে ভোট দেয় নাই, অন্যদিকে আপনাকে ম্যান্ডেট দেয় নাই। সেই চুক্তি করার আগে যদি আপনি মিডিয়ার মাধ্যমে জনগণকে জানাতেন যে আমি এই বিষয়ে চুক্তি করতে চাই, জনগণকে আমি বলতে চাই, জনগণ জানুক, পার্লামেন্টে ডিবেট হোক, পার্লামেন্টারি কমিটিতে আলোচনা হোক, পার্লামেন্টে এটা সিদ্ধান্ত হোক, তারপর আমি চুক্তি করতে যান, আমাদের আপত্তি নেই। কেউ কিছু জানলো না। আপনি এই সকল বিষয়ে চুক্তি করবেন স্পষ্টকাত বিষয়ে। $7 বিলিয়ন আপনি চায়না থেকে চাচ্ছেন, কিসের বিনিময়ে? ইতিমধ্যেই রিজার্ভ খালি করে ফেলেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি ডলার টাকা বিদেশে পাচার করেছেন, আপনাদের আত্মীয় স্বজনরা মেরে খেয়েছে। একটা পর একটা মিডিয়ার মধ্যে সেগুলো আসছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আবার এখন চায়নাতে যাচ্ছেন $7 বিলিয়ন চুক্তি করার জন্য। কী জন্য, কোথায় সে টাকা লাগাবেন, কোন কোন প্রজেক্টে লাগাবেন, কিসের জন্য লাগাবেন, দেশবাসী জানতে চাই। ট্রানজিট কেন দিল? আমাদের স্বার্থ কি? ভারতের 7 সিস্টার্সে তারা বোম্বে থেকে জিনিস আনে, তাদের জিনিস তারা আমাদের জায়গার উপর দিয়ে আরেক জায়গায় নিয়ে যাবে। আমাদের স্বার্থটা কি? আমাদের কোনো স্বার্থ নাই। আমাদের সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। এই ট্রানজিটের নাম করে তারা যদি কোনো মানবিক সাহায্য পাঠায়, হয়তো বাংলাদেশের মানুষ মেনে নেবে, কিন্তু সেখানে যদি কোনো অস্ত্র গোলাবারুদ ঢুকে পড়ে, এমন কোনো গোলাবারুদ ঢুকে পড়ে, এমন কোনো অস্ত্রশস্ত্র ঢুকে পড়ে যেটা দেশের সার্বভৌমত্বের জন্য আঘাত হবে, আমরা কিন্তু কিছু জানি না। ভারতের একদিকে আমাদের বর্ডার দিয়ে ঢুকছে, ওটা বর্ডার দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা না করতে পারছি কোনো চেক, না করতে পারি কোনো কাস্টম, না করতে পারি কোনো ধরনের তার উপরে কোনো সার্ভেলেন্স, কিছু করার জন্য আমাদের কোনো হুকুম নাই। বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমাদের 54টা আন্তর্জাতিক নদী আছে। বাংলাদেশে একসময় আপনারা যদি পুরনো ইতিহাস দেখবেন 1000-এর উপরে আমাদের নদী ছিল, ছোট বড় মিলে 1000-এর উপরে। আর 54টা ছিল আছে আন্তর্জাতিক নদী, যেটা কোনোটা চায়না থেকে হয়ে আসছে, কোনোটা নেপাল থেকে হয়ে আসছে, কোনোটা ভারত থেকে হয়ে, অথবা এটা অন্য দেশ ঘুরে আবার বাংলাদেশে ঢুকেছে। এই 54টা নদীর মধ্যে 54টার মধ্যে তারা বাদ দিয়েছে। অথচ আন্তর্জাতিক আইন আছে, সেটা হলো যে আন্তর্জাতিক যদি কোনো নদী চলমান থাকে, সেই নদীর পানিকে আপনি বাধাগ্রস্ত করতে পারেন না। আন্তর্জাতিক আইন, সে আইনকে ভারত তোয়াক্কা না করে আমাদেরকে সুষ্ঠু মৌসুমে আমরা পানি পাই না, আমাদের অসংখ্য আমাদের জনমানুষ কষ্ট থাকে, আমাদের নদীগুলো শুকিয়ে গেছে, মাছ নাই, এবং আমরা চাষাবাদ করতে পারছি না। প্রত্যেকটা নদীর মধ্যে তারা বাদ দিয়েছে। এই সরকার এই প্রতিবাদটা তারা করে নাই। আন্তর্জাতিক আদালত যদি যাওয়া লাগতো, তারা এই বিষয়টা নিয়ে প্রথম তাদের যাওয়া উচিত ছিল, সেটা নিয়ে তারা গেল না। আর তারা এমন বিষয় নিয়ে গেল যার মাধ্যমে তাৎপর্যকে আমরা হারালাম। এমইউটা কি বা চুক্তিটা কি? চুক্তিটা হলো যেই সংবিধানে বলা হয়েছে যদি অন্য একটা দেশের সাথে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো লেনদেনের বিষয় থাকে, সেটা দেশবাসীকে জানানোর জন্য পার্লামেন্ট আলোচনা করতে হয়। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। একটু আগে আমাদের যৌন আহ্বায়ক ব্যারিস্টার তাজুল সাহেব যারা বললেন, কিন্তু এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো চুক্তি সরকার করেছে, একটা চুক্তিও জনগণের কাছে সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়নি। তাই সংবিধানকে তারা লঙ্ঘন করছেন। দেশবাসীকে জানতে হবে এই যে লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আপনারা চুক্তি করতে পারবেন, দেশের মালিক আমরা, আমাদেরকে জানাতে হবে। আমাদেরকে না জানিয়ে রাতের অন্ধকার আপনি বিদেশির সাথে চুক্তি করবেন আর দেশের স্বার্থ জলাঞ্জলি দেবেন, দেশবাসী কখনো মানবে না। তাৎপর্যটি আমরা হারিয়েছি। 2014 সালে থেকে শুরু করে পরবর্তী সময়ে যখন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এই মামলা যায়, বাংলাদেশের কোনো সিটিং জাজ সেখানে ছিল না। দেশবাসীকে জানতে হবে সেই সময়ে মামলাটা আমরা পরিচালনা করলাম কেন। ওই কোর্টে আমার জানা মতে তখন ভারতীয় 3 জন সিটিং জাজ, 19 জন বা 25 জন বা 17 জনের মধ্যে আমাদের একজন জাজও ছিলেন না। আমাদের জাজ যদি না থাকে, সেই মামলা আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কেন নিলাম? এর মাধ্যমে কী হলো, তালপটি নামক যে দ্বীপটা বঙ্গোপসাগর থেকে উঠে আসছিল, যেটা বাংলাদেশের প্রায় 1/3 জায়গার পরিমাণ,
সেই জায়গাটাকে আমরা ভারতের কাছে চিরদিনের জন্য আমরা বিক্রি করে দিলাম। কিভাবে গেল? যে নদীর সীমানা ধরে এটা নির্ধারিত হওয়ার কথা ছিল। আমাদের দেশ বিভাগ হয়েছে 1947 সালে একবার, 1971 সালে একবার। 14 সালের ম্যাপ, 1971 সালের ম্যাপ আর 1947 সালের ম্যাপ এক নয়। নদীর যেই প্রবাহ থাকে সেই নদীর প্রবাহ ধরেই এই সীমানা নির্ধারিত হয়। তারা আমাদেরকে বাধ্য করেছে 2014 সালে যেই সীমানার নদীর প্রবাহ ছিল ভারত ও বাংলাদেশের মাঝখানের যে নদী, সেই নদীর প্রবাহ ধরে যে আমরা সীমানাটা নির্ধারণ করি, তাহলে পুরো তার পট্টিটা ভারতের কাছে চলে যায়। অর্থাৎ এইখানে আমাদের নেভাল শিপ ছিল, এইখানে আমাদের সেনাবাহিনী ছিল। আমরা এক সময় ইয়াং অফিসার অবস্থার মধ্যে সেখানে আমাদের সৈনিকেরা প্রাণ দিয়েছে। আমরা সেটাকে প্রতিরক্ষার অংশ করে আমাদের ম্যাপে আমরা করেছি। কিন্তু এই সরকার অবৈধভাবে এই অনির্বাচিত সরকার আজকে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গিয়ে একটা লিগ্যাল সিস্টেমের মধ্য দিয়ে তালপটিটাকে আমরা ভারতের কাছে মেরিন করে দিলাম। এটা দেশবাসীকে জানতে হবে, কোনো না কোনো দিন আমরা এই তালপটি ইনশাল্লাহ আমাদের দখলে আনবো।